আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাসীন রূপবতীকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী রূপবতীর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? ফারিয়া। ফারিয়া। হ্যাঁ। ফারিয়া আপু কোথায় থাকেন আপনি? আমার দেশের বাড়ি সুনামগঞ্জ, সিলেট। আচ্ছা, বর্তমানে আমি ঢাকা সাভারে থাকি। ঢাকা সাভারে থাকেন। হ্যাঁ। কার সাথে থাকেন? আমার মা আছে। আর স্বামী নাই? না, বিয়ে শাদী তো হয় নাই। এখনো বিয়ে শাদী হয় নাই? না কি না, করেন আপনি? কাজ করি সেলাই আপনার মেশিনের। আপনার চোখ দুটো দেখে তো মনে হইতেছে মাশাআল্লাহ আপনি খুব সুন্দরী। তাহলে এরকম একটা সুন্দর মানুষ ঘরে বসে আছেন, বিয়ে হয়নি। আপনার বয়স কত? আমার 19 বছর বয়স। তাই এখনো বিয়ে হয় নাই কেন? সত্যি কথা বলেন। বিয়ে বিয়ে হয় নাই। হয়েছিল নাকি হয়নি? না না, হয় নাই, বিয়ে আমার হয় নাই। আমার মা অসুস্থ, আচ্ছা। মাকে রাইখা বিয়ে শাদী বসে নাই। আর ওরকম মানুষও মনের মতো হয় নাই। মানে মনের মতো হয় নাই দেখে বিয়ে বসেন নাই। হ্যাঁ। কেমন হইলে আপনার মনের মতো হবে বলেন তো? কেমন যে আমারে ভালোবাসবে, আমার ভরণ পোষণ নিবে, আমার 5-10টা জিনিস দেখে আমারে ভালোবাসবে। আমি গরিব ঘরের মেয়ে। সবাই তো আপনাকে ভালোবাসতে চাইবে। কারণ পর্দাশীল মানুষকে সবাই তো ভালোবাসে। তো মানে ভালোবাসে তারপরেও মুখে আপনার মুখে, মানুষ তার মন থেকে কেউ ভালোবাসে না, আপনার তাই না? পছন্দ কিরকম? বড়লোক না গরিব? কেমন? গরিব হোক, যে আমারে ডাল ভাত খাওয়াইতে পারবে এরকম মানুষ হইলেই হবে। মানে শুধু ডাল ভাত খাইয়ে থাকতে চান? হ্যাঁ, আর আমারে পর্দা করতে দিবে সব সময়। আচ্ছা, আচ্ছা। মানে আপনাকে সবসময় পর্দাশীল ভাবে যাতে হ্যাঁ রাখতে পারে হ্যাঁ। এটাই আপনি চান। তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন, এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, সে যদি বয়স্ক হয় বা তার ধরেন বউ নাই, চলে গেছে বা বউ হ্যাঁ মারা গেছে, বাচ্চা আছে, এরকম কোনো লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, আমি রাজি হব। কারণ এখনের ছেলেরা খুব খারাপ, যাদের বউ মারা গেছে বা বউ তাদের রেখে চলে গেছে। আমি চাই তারাই আমার জীবনে আসুক, কারণ তারা কখনো ধোঁকা দেবে না, কখনো 2 নাম্বারই করবে না। তা আপনি বুঝলেন কিভাবে? বুঝলাম, কারণ তারা তো একবার ধোঁকা খাইছে, সেটা তারা তো জানে যে ধোঁকা খাওয়া কিরকম। কিন্তু আপনাকেও তো সেইভাবে সেইরকম না, রাখবে না। স্ত্রীর ভালোবাসা দিয়ে তার কাছে থাকতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। তার কথা সব মানতে হবে। হ্যাঁ এখন আপনি একটা অবিবাহিত মেয়ে, সেরকম একটা বিবাহিত পুরুষের কাছে গেলে আপনি তার সাথে মানায় নিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? সে যদি আমার মানায় পড়া শিখায় নেয়, আমি অবশ্যই পারবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। তা এখন যদি আপনার এই সুন্দর চাঁদ বদন মুখখানি একটু মানুষ দেখতে চায় ভিডিও কলের মাধ্যমে, আপনার কি ভিডিও ফোন আছে? না, আমার ভিডিও ফোন নাই। যে আমারে একবারে জীবন সঙ্গী হিসাবে নিবে, আমি শুধু তাকেই আমার চেহারা দেখাবো। আমি এই পর্যন্ত কেউ আমার চেহারা দেখে নাই, মানে আমার আচ্ছা, জ্ঞান হওয়া সত্ত্বে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। এরকম পর্দাশীল বউই তো সবাই চায়, তাই না? তো আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ আছে, অল্প অল্প। অল্প অল্প আছে? ঠিক আছে, বলেন আপনার নাম্বারটা। 01782 হ্যাঁ, 654684। হ্যাঁ, 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমি একবার বলি আপনাদের সুবিধার্থে দর্শক, আপনারা একটু নাম্বারটা নোট করবেন। 01782654684। 84। এই হ্যাঁ নাম্বারটাই তো নাকি? হ্যাঁ, জি এই নাম্বারটাই। আচ্ছা, তো আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? আমি চাই মানুষরা উপহাস করার জন্য ফোন দেয়। আমি চাই একটা ভালো মনের মানুষ, যে আমার পাশে থাকবে, আমার জীবন সঙ্গী হিসাবে আমারে ভালোবাসবে। আমি এরকম একটা মানুষ চাই। সে আচ্ছা, বয়স যেরকমই হোক, সে আমাকে ভালোবাসবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার করবে, পর্দায় রাখবে, এরকম একটা মানুষ এলেই হবে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? জি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী পর্দাসীন রূপবতীকে যদি কেউ ভালোবেসে কাছে আপন করে নিতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।